আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আদমিলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়া শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ইমানদার ব্যবসা তোমাদের শেখাচ্ছি, রমজান ব্যবসার সিজন দিয়েছি আমি, সিজনে তোকে লাভ করতে বলেছি। ওরে বোকা, এক রমজান যদি শুধু খালি আদায় করে নিস, আমি আল্লাহ তোকে বাঁচাবার ব্যবস্থা করব। ইমানদারদের জন্য ঘোষণা ছিল, শুনিয়ে দিয়েছে রমজান মাস ক মাস, বছরে রমজান ক মাস, এক মাস সমান ক মাস, বলে এক মাস সমান আবার কত, এক মাস সমান ক মাস, 5 বছর 10 মাস। ওরে বোকা, একটা ফরজ যদি 70 হয়, 5 ওয়াক্তের নামাজ যদি 70 করে হয়, তাই এক মাসে 70 মাস হলে ক মাস? 5 বছর 10 মাস, 5 বছর 5 12 60, বাকি থাকে 10। অতএব এক বছর একটা রমজান মানে হলো 70 মাস, 5 বছর 10 মাস। আল্লাহ পাক বলেন, সারা বছর যা ভুল করেছিস কমপক্ষে রমজান আসার আগে তওবাতিল্লাহ করে মুসলমান হয়ে যা। মুসলমান যদি হতে চাস, শুনে রে, জান্নাতের আশা করে যা করেছিস, জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়। ওই মুসলমানের ছেলে যারা রমজান মাসে রোজা রেখেছেন, বলেন মাকে পাশে বসিয়ে কজন ইফতার করিয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে সেহরি খাইয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করেছেন, মা কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো। বলে সারা জীবন বাচ্চা কি খাবে মা জিজ্ঞাসা করেছে, বাচ্চা যেটা খাবে মা সেটা আনবে, বাচ্চা যেটা পছন্দ করে সেটা মা আনবে। ওই বৃদ্ধ বয়সে রমজান মাসে কজন মাকে পাশে বসিয়ে বলেছো, বলো মা আজ তুমি যেটা চাইবে সেটা হবে, তোমার ইচ্ছার বাইরে চলবো। মা আছে? জোরে বলেন, আছে? আমার কাছে না ভাইয়ের কাছে? এই আমার কাছে না ভাইয়ের কাছে? আমার কাছে না তার বেটির কাছে? আমার আল্লাহ, আমার ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একদিন দেখছি ফেসবুকে দিয়েছে, বিশ্বের ছেলেগুলোর মতো যদি মেয়েদের পাওয়ার দেওয়া হতো, তাহলে প্রতিটি মা তার মেয়ের কাছে আদুরে 2 দিন বাঁচতে পেত। তার পরের পোস্টে আমি ছেড়েছিলাম, ওই বোকা মায়েরা শুনে রেখে দে, পৃথিবীর প্রত্যেকটি বৌমা যদি বৌমা না হয়ে মেয়ে হতো, তাহলে প্রতিটি শাশুড়ি বৌমায়ের কাছে আদর পেত। তুমি তো তোমার মাকে খাওয়াতে চাইছো, স্বামীর মাকে কে খাওয়াবে? ভূতে? কথা বোঝেন নাই? রমজান তো পেয়েছো, মা পেয়েছো? হ্যাঁ, মা পেয়েছো? বাবা হলো বাড়ির বুড়ো, মা হলো যার কাজের ঝি। ছি মুসলমান ছি, তুমি ভেবেছোটা কি? বাবা হলো কাজের মানুষ, হ্যাঁ না বলেন না? সব কাজ হয় বাপকে বলে, হ্যাঁ, আর মা বাড়ির ঝি। সব বউরা শাশুড়িকে কাজ বলে, ছি 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 ছি। তাই শুনিয়ে দিচ্ছি বাপজিরা, শোনান আল্লাহরা, রমজান এসেছিল, আপনারা মনে মনে করবেন আমার মা নয়, আমি কাকে নিয়ে ইফতার করবো রে, আমার আব্বা নাই রে। ফেরেশতা বলছে বাদদামও করিস না রে, অপশন তোর আরেকটা দিয়েছে, একটা অপশন এখনো বাকি আছে। আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, প্রতিষ্ঠিত মানুষ শুনে রেখে দাও, নবী শুনিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবীর দরবারে একবার একটা খাসি হাদিয়া এলো, নবী সেটাকে কুরবানি করলেন। কুরবানি করার পরে নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতটা নিজে হাতে বানালেন, ভাগ করে প্রত্যেক বিবির ঘরে একটা করে ভাগ দিয়ে, একটা ভাগ বেশি হাতে রেখে আল্লাহর নবী মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে বাড়ি ফিরেছে, দেখি নবীর শরীরটা ঘেমে গেছে, আমি আয়েশা একটু হাওয়া করে দিলাম। আল্লাহর নবী খানিক বাদে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে বাড়ি ফিরেছে, তাকে গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে।
আমাদের আয়েশার খুব কষ্ট হচ্ছে, কাছে এসে বসে পাকার হাওয়া করছেন, বলছে আল্লাহর হাবিব কিছু মনে যদি না করেন, বেয়াদবি যদি না নেন, একটা কথা জিজ্ঞাসা করবো? বলে বলো। বলে সকলের ভাগ তো দিয়েছেন, এটা কার, কার জন্য নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন? তো বলছে আয়েশা এটা আমার খাদিজার। আমার যেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু মনে করবেন না, তিনি আছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তো কাকে দিতে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজা চলে গেছে, তাই বলে কি আমি ভুলে গেছি? ভাই শব্দ মনে রাখেন, খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? ভুলি নাই। তাই তার ভাগটা হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরে দেখছিলাম, যদি তার কোনো রক্তের সম্পর্কের কাউকে পাই তার হাতে দেব, কিংবা তার কোনো বান্ধবী বা বান্ধবীদের বাচ্চাদের পাই তার হাতে দেব, আর এটা দিয়ে খাদিজার কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই। তাই সকলের ভাগের মতো তোমার ভাগটা তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, রমজান মাস ইফতার করতে গিয়ে মনে হয় নাই যে একদিন শিশুকালে আমি রোজা রাখতাম, মা আমাকে কোলের কাছে বসাতো, ঠান্ডা পানির শরবত আমার কাছে দিত, আমাকে কোলে করে বসিয়ে আসরের পরে বলতো আর রাখতে হবে না, আর রাখতে হবে না। আমি জিদ করতাম আর মায়ের কাছে বসতাম, মা প্রথমে আমাকে খাওয়াতো, ভালো মন্দ তুলে তুলে আমাকে খাওয়াতো, আমি খেয়ে উঠে গেলে যেটা থাকতো মা খেত। আজ ইফতার করতে বসে বহু রকমের ফল এসেছে, মেরে মহতম দোস্তর বুজুর্গ, একবার মনে হয় নাই সব এসেছে, শুধু মা নেই। এবছরের রমজানের ঘটনা, যত রকমের ফল আমার ক্ষমতায় কুলিয়েছে কিনেছি, নাস্তা পেতেছি। আমার মেয়ে বলছে আব্বা ভালো লাগছে না, ইফতার খেয়ে ভালো লাগছে না, আরো কিছু নতুন কিছু নিয়ে এসো। আমি বললাম মা এতগুলো এনেছি, তোর ভালো লাগে না? বললেন না, বিশ্বাস করবেন না, মেয়েকে বুঝাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে পানি আসছিল। আমার বেটি আমাকে বলছে আব্বা আমি বলেছি বলে তুই রাগ করছ? বললাম না রে মা, তোর ওই কথাটা শুনে আমার তোর মতো বয়সের কথাটা মনে পড়েছে। বলে কি? বললাম শোন, গরিবের সংসারে সন্ধ্যাবেলা ইফতার করার কিচ্ছু ছিল না, তাই আমি দেখেছি আমার মা রান্না করতে যেতে গিয়ে ভাতের হাঁড়ি থেকে 2 লোট চাল তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছে। ইফতারের সময় তো শুকনো, ওই ভিজে চালটা ছেঁকে তুলে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে ইফতারির আজান হয়েছে, কাঁচা পায়টা মুখে দিয়ে ওই ভিজে চাল দুটো চিবিয়ে খেয়ে ইফতার করে দিয়েছে। তাদের কাছে কোনো ফল ছিল না। আমার বেটি হাসছে আর বলছে এই চাল দিয়ে ইফতার করা হয় মা? হয় রে আব্বা, হয়, গরিবের সংসারে হয়। আজ আজ তোর সামনে আঙুর আছে, আপেল আছে, তরমুজ আছে, কলা আছে, বেদানা রয়েছে, এত ফল রয়েছে, আজ মনে হচ্ছে সব রয়েছে, শুধু হারিয়ে গেছে তো মা, হারিয়ে গেছে, চলে গেছে তো মা, চলে গেছে। আর যদি মা থাকতো তাহলে দস্তরখানায় বসে বলতাম মা একদিন একদিন চাল ভিজিয়ে ইফতার করেছেন না, আজকে বল কোন ফলটা খেলে ভালো লাগবে, জান ভরে খা। কি গো বন্ধু, যেদিন খেতে বসে আপনার মার কথা মনে পড়েছে, সেদিন আপনি ভাবতে পারেন নাই যে ইফতার কিনে সবাইকে দিয়েছি, এতিমের হাতে 2টো ইফতার দিয়ে আসি, মিসকিনের হাতে 2টো ইফতার দিয়ে আসি, আমার চাচির হাতে 2টো ইফতার দিয়ে আসি, আমার খালার কাছে 2টো ইফতার দিয়ে আসি, আমার ফুপুর কাছে 2টো ইফতার দিয়ে আসি, আমার মায়ের সহধর্মী সহপাঠীদের কাছে 2টো ইফতার দিয়ে আসি। আর ফের ইফতারের সময় বলি আল্লাহ মা নেই, মাকে নিয়ে বসে তোমার কাছে দোয়া করতে পারলাম না, তাই মায়ের ইফতারিটা খালামার কাছে দিয়েছি, ফুফুমার কাছে দিয়েছি, পাড়ার মুরব্বীদের কাছে দিয়েছি। আমার মাকে তুমি এই ইফতারের অংশ আর ইফতারের ভাগটা দিয়ে দিও। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? বন্ধু, আল্লাহ তুই অপশনটা রেখেছিল, আল্লাহ তুই অপশনটা রেখেছিল, রাসূল অপশনের নিয়মটা দেখে দিয়ে গিয়েছিল, কিন্তু রমজান তো এসেছিল, আমি আপনি নিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আর আগামী রমজান পেলে রমজানের মতো তাকে বুকে জড়িয়ে ধরার তৌফিক দান করুক। বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান মাসে মসজিদের তারাবি হয়েছে না হয় না? বাবাজি, হয়েছে না হয় না? বলেন কোরআন শুনেছেন না খতম শুনেছেন? যদি বলে এখানে যে তারাবি চলছিল, হ্যাঁ বাবা কোরআন শুনছিলেন না খতম শুনছিলেন? এই যে মুফতি সাহেব বসে আছে, বাংলার বিরক্ত পণ্ডিত মানুষ বসে আছে,
কোরআন খতম করা কোনো জায়গায় সুন্নত নয়। কোরআন খতম করা সুন্নত না। আপনার আমার সুন্নত তো বাংলা সব শয়তানে বানিয়ে দিয়েছে। আব্বা মরে গেছে এক খতম, মা মরে গেছে এক খতম, দাদুর নামে এক খতম। ফেরেশতা বলছে তো খতম হয়ে গেছে, তোমার খতম কি দিচ্ছিস আমার? হ্যাঁ, খতম দিতে কে বলেছে? এ বাবাজি, খতম সুন্নত না, তেলাওয়াত সুন্নত। কি সুন্নত? তেলাওয়াত সুন্নত। মুসলমানের ছেলে রমজান মাসে যারা আপনারা শুনছিলেন, বলেন তেলাওয়াত শুনছিলেন না খতম শুনছিলেন? তেলাওয়াত কোথায় চলছিল? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বে জুল জালাল বলে, হাবিব গো, রাত যখন অর্ধেক চলে গেছে কিংবা কম বেশি চলে গেছে, হাবিব তুমি দাঁড়িয়ে পড়ো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করো। খতম করার কথা ছিল না। মাকামে মাহমুদে নবীকে বসাবে, তাই কোরআন সত্যি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো, ওই মাকামে মাহমুদে আমার আরশে মামুরের নিচেতে পাশেতে তোমার জায়গা করব বলে আমি মাকামে মাহমুদ বানিয়েছি। ওই স্থানে আসার জন্য তোমাকে তাহাজ্জুদের নামাজ লাগবে, নফল নামাজ লাগবে, রাতের নামাজ বেশি বেশি লাগবে। আল্লাহ পাক বলছে, হাবিব রে, আমার পাশে তুই না থাকলে আমার জানটা ভরে না। আপনার আমার নবী বলে, রব্বানা, আপনার পাশে আমি না থাকলে আপনার জানটা ভরে না। আমি নবী, আমার পাশে উম্মত না থাকলে আমি নবী, আমার জানটা ভরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলে, তাই তো আসছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে, হাবিবি কি চাই বলো? বলে, খাদিজা চাই না, আয়েশা চাই না, আমিনা চাই না, আমি হাসান হোসেন ফাতেমা চাই না। আমার উম্মতের কি হবে একবার বলে দেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব গো, জামিনে উম্মত উম্মত করে পাগল, আসমানে এসে উম্মতের কথা বলো, আর কিছু বলো না। আল্লাহ পাকের দরবারে নবী সেদিন শুনিয়েছে, রব্বানা, আমার এতে উম্মতের আমি ছাড়া কেউ রইল না। এজন্য উম্মত চাইছি, আর কিচ্ছু চাইছি না। আল্লাহ গো, আনতা গফুরুর রহিম, আনান নবিয়ুর রহিম, কাইফা তুযাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়াল রহিম। আমি রহিম, আপনি করিম, দুজনের মাঝখানে আমার উম্মত কি করে ধ্বংস হবে এটা আমি পছন্দ করি না। তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব রে, তোর পছন্দ, তোর কিন্তু পছন্দ না। উম্মত না থাকলে তোর ভালো লাগে না, আর তুই পাশে না থাকলে আমার ভালো লাগে না। তোর উম্মত তো রাতে নামাজ পড়ে না, পড়তে তারা রাজি না। তাই কায়দা করে রমজান মাসে পড়িয়ে নিয়েছি, যেন রাতের নামাজ থেকে তারা বাকি দিতে পারে। তারাবি খেলা করতে দিয়েছে। সারা বছর তো তাহাজ্জুদের নামাজের শরীকি হও না, কমপক্ষে রাতের নামাজ হিসাবে রমজানের একটা মাস দাও না। মনে থাকবে ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার রাসূলের জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আখিরাত সুন্দর বানানোর জন্য আল্লাহ রমজানের তারাবি দিয়েছে। আর তারাবি কিরকম? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যে সারা বছর তো আল্লাহর ঘরে কাটতে পারলাম না, রমজানের শেষে 10টা দিন তো বলেছিল যে কমপক্ষে সারা বছরের গুনাহটা ক্ষমা করানোর জন্য তুই একবার আমার ঘরে 10টা রাত কাটা। বিবি ছেড়ে ঘরে যেতে পেরেছি? চট করে তাড়াতাড়ি লাগানো সময় নষ্ট করবি, যা। শয়তান দেখে যে এই সময় মালটা পাঠা, তবে তো কাটবে সিনটা। ওই বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিল, আমার মেহমান তোকে বানাবো, তোর জীবনের সমস্ত গুনাহ ইতিকাফের প্রথম দিনে ক্ষমা করে দেবো, তোর জান্নাত রাস্তাটা ক্লিয়ার করে দেবো, তুই যা চাইবি তাই দেবো, তুই যা বলবি তাই শুনবো, তুই কমপক্ষে 10টা রাত আমার ঘরে এসে কাটা। ওই মুসলমানের ছেলে কজনা করাত কাটিয়েছে। ছি 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 ছি। দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলে, দুনিয়া বুঝি তাই মেনে নিতে রাজি, পারি নয় রাজি বল। এখনো ভাষা অলঙ্কার শেখে নাই, খালি স্কুলে পড়েছে ডাবা টাপ টাপা টাপ। এ বাবাজিরা, দিন দুনিয়া বুঝি তাই দুনিয়াতেই রাজি, আর দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলেন না। এ মুসলমানের ছেলে, যুবক ছেলে, হ্যান্ডসাম চেহারা, খেতে বসে গেছে, দুটো রসগোল্লা, বলছে দেবেন না। বলছে কেন? বলছে আমার সুগার, ডাক্তার বলেছে যে আমি সুগারের রুগী, আমাকে রসগোল্লা খাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন। আর আল্লাহ পাক আপনাকে বলেছিল তুই মুসলমান ইমানদার, তোকে শুয়োরের গোশত খাওয়া যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো আপনার ছেলে লোকের পুকুর থেকে বড় রুই মাছ ধরে এনেছে, আর ভেজে দিলে কচকচ করে বিড়ালের বাচ্চার মতো চিবিয়ে খালি, তোর লজ্জা লাগলো না? তোর মুখে বেরোলো না আমি মুসলমান? ওই সুগারের রুগীকে যেমন রসগোল্লা খাওয়া হারাম, এই পরের পুকুরের মাছ চুরি করে এনে দিলে তার থেকে বেশি খাওয়া এটা হারাম। ওই মুসলমানের ছেলে, মনে হয়েছে তোমার? মনে হয়েছে? কারণ দুনিয়া বুঝি তাই রাজি, আখিরাত বুঝি তাই বুঝি না, তাই মানি না। বন্ধু, ডাক্তারের কথা শুনে হালাল জিনিসটা ছেড়ে দিলে, কিন্তু আল্লাহর কথা শুনে হারামটা ছাড়তে পারলে না, তোমাকে মুসলমান বলা যাবে? জোরে বলে, যাবে? তো তাহলে কোরআন শোনাচ্ছে রমজান মুসলমানের ছিল, তোমার জন্য না, তোমার মতো হারামখোরের জন্য রমজান না। হ্যাঁ বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার তোমার জন্য হলো রমজান। কার জন্য? জোরে বলে। ঈমানদার হলো সে বুঝে সুঝে শুয়োরের গোছের ঝোল খায়। কি বলে জি? গোশ খায় না, কি খায়? জোরে বলে। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না, মাঠে একদল গরু চলে, সন্ধ্যেবেলা বাড়ি আসার সময়তে গাদায় খড় খায় না, কিন্তু চারদিকে গা ঘষে, পো করে এক পাক মারে। এখানে আছে? হ্যাঁ, গাদার চারদিকে দেখবে দাগ করে দিচ্ছে, গা ঘষে ঘষে, খড় খায় না, গা ঘষে। এমাল সেই মাল বলছে আমি হারাম খাই না, আমি হারাম, জোরে বলে, খাই না, হারামের ধার দিয়ে যাই না। মরার আগে নবীর সঙ্গে দিদার করতে গেলে নবীর সঙ্গে সম্পর্কটা রাখো। মুখেতে দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নাই, বিবির কাছে শুয়ে গোসল নাই, বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, পায়খানা ফিরে দোয়া পড়ি নাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই নাই। মরার যখন সময় হয়েছে ভাই, ফাইজা বালাগাতুল হুলকুম, যখন চোখ আমরা নাচির মতো বার হয়ে গেছে, তখন ডেকে বলছে আবেশা, তাহলে কি হাফেজ চিন্তা করলে খেচুড়ি ব্যায়াম করতে হলো রে, এই ভালো ছেলে কি হচ্ছে, কি হয়েছে ভালো লাগে, আমার মা ডাকছে। হাফেজ সাহেব চিন্তা করছে কি হলো, ওর মায়ের খেঁচুনি হয়েছে নাকি, ছুটে গিয়ে বলছে কি হয়েছে? বলছে না কিচ্ছু হয় না। বলছে কি? বললে আমার আব্বার শরীর খুব খারাপ, একটু ভেতরে যান। ভেতরে গিয়ে দেখা এমনি মোটা মোটা চোখ লাল গড়িয়ে যাচ্ছে। হাফেজ সাহেব চিন্তা করছে তাকিয়ে থাকলে জান যায়, পালিয়ে গেলে চাকরি যায়। চিন্তা করছে আল্লাহ হায় হায় কি করি, ইয়াসিন। তো আজরাইল বলছে এটা লাস্ট সিন, এই সিনে নেব, কেটে পড়। গোটা জীবনে ইয়াসিন যখন থাকবে না, ও মুফতি সাহেব দিয়ে ইয়াসিন দিলে ও সিনে কাজ। বুঝেছো বাবা?
5টা মেয়ে থাকলে কলেজ থেকে 3টে মেয়ে তোমার বাড়ি আসবে, 2টো ছেলে থাকলে আর 2টো ছেলে আসবে। ছেলে থাকলে মেয়ে আসবে না, মেয়ে থাকলে ছেলে আসবে না, যেমন থাকবে তেমন আসবে। তো যেমন কবরে যাবি উপর থেকে তেমন পাবি, সারা জীবন ন্যান্ত হয়ে শুয়ে থাকবি, আর মরে গেলে কবরে জমজমের পানি তোকে ঠেকাবে। মরার পরে বলছে কুদ্দুস, বলে কি, বল তোর বড় আব্বার কাছে তুই জমজম লিয়ে তোর বাপের গোসল করাবো। তার জীবনে পেচ্ছা করে পাই নাই, ওই হারামকে জমজমের পানি দিয়ে গোসল করেছে, জমজমের পানি টানি বেইজ্জত করে দিয়েছে। আপনাকে কি বললে আপনি বুঝবেন? এই উম্মতকে বাঁচার যে রাস্তা দিয়েছে ও নেয় নাই, শয়তান যেটা দিয়েছে ও সেইটা নিয়েছে। কি বলেন যে আল্লাহটা নেবো না শয়তানেরটা? জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলেরটা নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তার এবারে মোটা কথাটা আপনাকে বলে দিই। এই উম্মত খালি শুনিয়েছে আল্লাহ পাক, হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে লাইনে। এই উম্মতকে রমজানের মাস দিয়ে এতটা সুপার দিয়েছে, আর বললে এর পরে যদি কোনো দিন তোকে চলে যেতে হয় তো শুনে রাখ, কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন সব উঠবে, কিয়ামতের ময়দানে সবাই উঠবে না? উঠবে না? উঠবে। আল্লাহ পাক জাসসামা উনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যেদিন মাটি ফাঁক হবে, যেদিন কবরগুলো বিদীর্ণ হবে, ভিতর থেকে পিঁপড়ের মতো গুড়গুড় গুড়গুড় করে লাইন দেবে, হাসুরের ময়দানটা পুরো ভরে যাবে। হাসুর যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওই হাসুরের ময়দানে এতটা কষ্ট হবে, সেদিন বান্দা আল্লাহর কাছে কাঁদবার বলবে, রাব্বানা যেখানে দেবে দাও, কিছু বলবো না, কমপক্ষে এখান থেকে সরাও, এই হাসুরের কষ্ট আর সহ্য করতে পারছি। যদি বলেন না, কারণ সূর্য মাথার উপরে চলে এসেছে, মাথার ঘিলু টকবক টকবক করে ফুটছে, পায়ের তোলার জমিন তামার মতো পুড়ে লাল হয়ে গেছে, যেমনি নিচতে গরম, উপরে গরম গরম হাওয়া চলেছে, সহ্য করতে পারা যাচ্ছে না। ওই সময় কেঁদে বলে, রাব্বানা জান্নাত জাহান্নাম যেখানে দেবে দাও, কমপক্ষে বিচার করে আমাদেরকে তাড়িয়ে দাও। এই কষ্ট আর জাহান্নামের থেকে বেশি এই হাসুরের ময়দানে কষ্ট সহ্য করতে পারা যাচ্ছে না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধু, মানুষ যখন পেরেশানে হবে, ওই সময় একদল মানুষ একদিকে হবে, একটা ইউনিট একদিকে হবে, একটা গ্রুপ একদিকে হবে। আজকে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, বলেন তো বন্ধু, বলেন তো বন্ধু, ওই কিয়ামতের যে গ্রুপটা হবে, গ্রুপটা কারা? হিজবুল্লাহ দলের গ্রুপ, না তবলিগ ওয়ালাদের গ্রুপ, নাকি কাদিয়ানের গ্রুপ, না হাক্কানির গ্রুপ? মুসলমানের ছেলের নবীদের গ্রুপ, না ওলিদের গ্রুপ, গৌসের গ্রুপ, না কুতুবের গ্রুপ? ওই গ্রুপটা কাদের হবে? মুসলমানের গ্রুপ। কি বলছে? বলছে মুসলমানের গরু। ঠিকই বলেছে। বাবাজিরা বলেন কোন গ্রুপ? জানেন না? এই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, এটা তুমি যদি বলতে পারো রে বোকা, হায়ার করি জয়নালকে আনতো না। বাংলা বোঝেন কি বোঝেন না? মুসলমানের গ্রুপ না, ওদের গ্রুপ হবে শুধু খালি ইয়েতিম আর মিসকিনের, গরিবদের একটা গ্রুপ হবে। এক দল বেঁধে জান্নাতের দরজায় গিয়ে বলবে, খোল দরজা খোল। বলছে কি ব্যাপার? বিচার। বলে বিচার বিচার ছাড়, দরজা খোল। বলছে আরে কোথাকার হিসাব রাখ, হিসাব ঠিক খোল। নাঙল চালানো হাত, রিস্কা চালানো হাত, বুঝতে পারছেন না? পারছেন না? একেবারে পাথর ভাঙা হাত, একেবারে ইটের কারখানায় কাজ করার হাত, ওই বন্ধু কামার সালায় পিটানো হাত। ফেরেশতার হাত তো মোমের মতো নরম, এর হাত তো রডের মতো নরম। বলছে একবার তাকা, চবল ছাড়িয়ে দেবো, সরে যা। তো ফেরেশতা চিন্তা করছে, রাব্বানা এতগুলো একসঙ্গে হাত তুলেছে আমাকে আলু ছানা, আমি এদের সাথে পারবো না। ছুটে গিয়ে বলছে, রাব্বানা ব্যবস্থা করো, আমি পারছি না। বললে কি? বলে একদল মানুষ বিচারে যাবে না, হিসাব ফিসাব দেবে না, সুজার জান্নাতে যাবে। আমাকে বলছে দরজা খোল, তাহলে কিলিয়ে তোকে ঠিক করে দেবো। তাদের হাতের যা বর আল্লাহ সহ্য করতে পারছি না, আমার দেখে ভয় লাগছে, কি করবি রাব্বানা?
তো আল্লাহ বলছে শোন, চিন্তা করিস না, প্রথমে গিয়ে সালাম দিবি, আর সালাম দিয়ে নরম ভাষায় জিজ্ঞাসা করবি, আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে না, তবে খালি এতটুকু বলে যাও কেন হিসাব দিবে না। ফেরেশতা চিন্তা করছে যা হয় হবে, গিয়ে দেখি বলে দেখি। আল্লাহ যখন বলেছে, সোজা এসেছে, নরম ভাষায় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি বল, তাড়াতাড়ি বল, কি খবর বল, দরজা খোল। বলছে ভাই তোমাদের হিসাব দিতে হবে না, তবে এতটুকু বলে দাও হিসাব কেন দেবে না। তো যেতে মিসকিন গরিবরা বলছে কে চাইছে হিসাব? আল্লাহ। তো তোর আল্লাহকে জিজ্ঞাসা কর আমাদের দিয়েছে কি? মাটির বাড়িতে বাস করেছি, খড়ের চাল ছিল না, ওরে মাটির ঘরে রাত কাটিয়েছি, তক্ত ছিল না, তবে তোমাদের আমাদের জন্য এটা না, ওসব মাল আগে চলে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন বলবে রব্বানা সারা বছরের পরে রমজান এসেছে, কষ্ট করে রমজানের রোজা রেখেছি গো আল্লাহ, ঈদের দিনে বাচ্চাদের নতুন জামা কিনে দিতে পারলাম না। এই বন্ধু, ঈদের দিনেতে পুরাতন কাপড়টা সোনা মাটি দিয়ে কেচেছে। হ্যাঁ না বলেন না? এরা মোটা মোটা সাবান কি শিলনোড়া দিয়ে ভাঙতে হতো, সাবানের ডিজাইন শিলের নোড়া দিয়ে ভেঙেছে, তারপরে গরম পানি টকবক করে ফুটিয়ে তাতেই কাপড় ডুবিয়েছে। এখনকার কাপড় ডুবালে আর কাপড় থাকতো না, ও প্লাস্টিকের মতো গুটিয়ে যেত। ওই বন্ধু, সেজু করে মোটা কাপড়টা তারপরে ঘাটে নিয়ে গিয়ে সেজা কি বলছি সেজা কাঁচার মেরেছে। এখনকার কাঁচার মারলে নারী ভুঁড়ি বেরিয়ে যেত, ওই রকম করে কেচে বাচ্চাকে পরিয়েছে। ছোট ছেলে কেঁদে বলেছে মা সবাই নতুন কাপড় আমাকে দিবি না। মা বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে কেঁদে গলা ধরে কপালে চুমো খেয়ে বলেছে আব্বা আগামী বছর তোর আব্বা তোর জন্য নতুন জামা আনবে, এই বছরটা এই জামা পরে ঈদের নামাজ পড়ে রে। বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারলাম না, ওই আল্লাহ হিসাব চাই কি করে হিসাব দেবো? ছিল কি তা হিসাব দেবো কি? দুপুরবেলা খেয়েছি, সন্ধ্যাবেলার খাবার ছিল না, সন্ধ্যাবেলা পানি খেয়ে শুয়েছি, সকালে উঠে দুটো ভিজে ভাত পান্তাও পেলাম না। দুটো পান্তা খেতে গিয়ে দেখি ভাড়াতে নুন ছিল না, নুন কিনে এনে দেখি হাঁড়িতে পান্তা শেষ হয়ে গেছে। হিসাব চাইছে, আওয়াজ আসবে সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতা দরজা খুলে দে, খুলে দে, ওদের জান্নাতে যাওয়ার পারমিশন দে। ওই সময় বান্দা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে একটা পর্দা আড়াল করে দে, সবার চোখে যেন পড়ে না। আল্লাহর ফেরেশতা বলে রব্বানা তুমি তো জান্নাতে দিচ্ছ, পর্দার কি দরকার? বললে তুই জানিস না রে, বিপদে পড়বি, তাড়াতাড়ি টাঙা। ওই পর্দা টাঙাতে টাঙাতে একজন ছুটে এসে জান্নাতীর হাতটা ধরেছে। ও ভাই কোথায় যাচ্ছ? বললে জান্নাতে। আমার এক গ্লাস পানির দাম দে, তারপরে যাবি জান্নাতে। চিন্তা করছে পানির দাম দে মানে? আমার পানি খেয়েছি তোর মনে নাই? তোকে আমি চিনি না। আমাদের তো এরম বলার প্র্যাকটিস আছে, বলো একদম মাস্টার লোক আমরা। এমন বলছে মনে যেন জীবনে দেখা। আল্লাহ বলে কি হলো, ঝামেলা করছিস কেন? বলছে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, ওর কাজ নাই, এসে আমার হাত ধরে বলছে পানি খাওয়া। আল্লাহ বলছে চিনতে পারছো? বলে না। সত্য বল না। ওকে তুমি শুধু বলছো আল্লাহ বিশ্বাস করো, খেয়েছে পানি। আচ্ছা আল্লাহ জানে না? জানে না, জানে, তবু দুজনের কম্প্রোমাইজ করাচ্ছে। আল্লাহ পাক বলছে তুমি সত্য বলছো? বললে হ্যাঁ। তুই পানি খাও নাই, সত্য বলছো? বললে আল্লাহকে আমি চিনতেই পারি না। তো আল্লাহ পাক বলছে ওয়া আখরাজাতিল আরদু আকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেটা আল্লাহ পাক বলবে নেগেটিভ বার করো, মাটি সরে যাও। আমার ক্যামেরা চালু ছিল তো? বললে হ্যাঁ। বলে সিসি ক্যামেরা চালু ছিল? বললে হ্যাঁ। লাইন সরাও, ব্যাক করো। যে দিনে খাইয়েছে, যে টাইমে খাইয়েছে ওখানে নিয়ে এসো। যেমনি অন করেছে দেখে হ্যাঁ, রিক্সা থেকে নেমে ছুটে দোকানে ঢুকছে। বলে এটা কে? বলে আমি।
ঢুকছে কে? বললে আমি। দোকানে বসে কে? বললে উনি। কি করছো? দেখে পানির বোতল তুলে, কিছু বলে নাই, রাখা ছিল বোতল, খেয়ে নিয়েছে। কার পানি? বলে ওর পানি। চিনতে পেরেছো? বলে হ্যাঁ এবার চিনতে পেরেছি। আল্লাহ, এই চৈত্র মাসের গরমে তো তাড়াতাড়ি আস্তে আস্তে কলজে শুকিয়ে গেছে, চোখ দম হয়ে গেল, বুঝতে পারি না কি বলে। মিছে কথা বলার এমন প্র্যাকটিস করেছে, ফেরেশতা বুঝতে পারে না যে কোনটা সত্য কোনটা মিথ্যে। ওই হ্যাঁ তো চোখ দম হয়ে গেলো, বলে বিশ্বাস কর। একদম চোখ দম হয়ে গেলে বুঝতে পারি, এখন বুঝতে পারছি। বলে বুঝতে পারছিস? বললে হ্যাঁ। টাকা দে। তো বলছে আল্লাহ কোথায় পাবো, কোথায় পাবো আল্লাহ? এমনি তো তোমার দয়াতে জান্নাতে যাচ্ছে, পাবো কোথায়? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, খুদ বিয়া দিয়া খি, ভাইয়ের হাতটা ধরে নে, আর তুই জান্নাতে যখন যাচ্ছিস জান্নাতে তোর সাথী করে নে, জান্নাতে সাথী করে নে। এই উম্মত, তোমাকে তো এক গ্লাস পানির বিনিময়ে জান্নাত লিখেছে। বলেন না জীবনে কোনোদিন কোনো ইয়েতিমকে কোলের কাছে দেখে ঠান্ডা পানি এক গ্লাস পান করিয়েছেন? তার বিনিময়ে এই নিয়ত করেছেন, এই নিয়ত করেছেন কি যে আল্লাহ বদলা তোর কাছে নেব, এর কাছে না। আপনি আমি পাড়ার গরিবকে দুটো খাইয়েছি, খাওয়াই নাই, এই খাওয়াই নাই, খাওয়াই নাই, এই উদ্দেশ্যে যে দুটো কাজ করিয়ে হব। আমি দুটো বাচ্চাকে দুটো কিছু খাইয়েছি, কিন্তু উদ্দেশ্য যেন আমার বসে থাকে, হ্যাঁ না বলে। আমি দুজনকে কিছু দুটো দিয়েছি, দুটো কাপড় রমজানে কিনে দিয়েছি, যেন মাঝে মাঝে আমার বোর কাছে এসে কিছু সংসারের কাজ করে দেয়, হ্যাঁ না বলেন। কোরআন বলছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। কারণ মন জয় করার জন্য, কাউকে তাবে করার জন্য, বসে রাখার জন্য খাওয়াবে না, এই উদ্দেশ্যে খাওয়াবে আল্লাহ তোমাকে রাজি করার জন্য খাওয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই নিঃস্বার্থে খাওয়ানোর কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে এক গ্লাস পানির বিনিময়ে আমার বান্দাকে জান্নাতের অধিকার দিয়ে দেব। কি গো বাবা দিদা, আমি আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি, করি, হ্যাঁ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে, বিচারের দিনে, বড় বিচার সংকটময় দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার চলছে, ঠিক ওই রকম সময়, ওই রকম সময়, বিচারের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক বান্দার নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই, চারিদিক খুঁজে দেখে যা ছিল তুলে সমান। একটা নেকি হলেই জান্নাত, একটা নেকি, কথা বলে একটা, একটা নেকি হলেই জান্নাত। রব্বে জুল জালাল বলে কি রে, কি ব্যবস্থা কি? বলছে আল্লাহ কি করব, আর তো কোথায় কিচ্ছু নাই। তো বলছে আছে তোর কেউ দেবার? একটা সুযোগ, একটা সুযোগ দিচ্ছি, তো আছে কেউ দেবার? বলে আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ যেমনি সুযোগ দিয়েছে, বলে যা। ওয়ায়াউমা ইয়াকুল, আল্লাহ পাক বলছে যা 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 যা, ছুটে যা। ছুটে গিয়ে মার কাছে বলছে মা, অমা, মা গো। বলে কি? বলে একটা দেখি কম পড়ে গেছে। বলে কে তোর মা? বলে কেন তুমি? তোর কবে মা ছিলাম? আমার কোনো বেটাই ছিল না, আমি কারো মা ছিলাম না, পালা। চিন্তা করছে মায়েরা হারামি হয়, বুঝতে পারলাম সত্যি কথা। আমার বাবার কাছে যাই, ছুটে বাবার কাছে বলছি আব্বা, আব্বা গো। বলে কি? বলছে আব্বা ব্যাংকের টাকা আমার নামে, দোকান আমার নামে, জমি আমার নামে, বাড়িঘর আমার নামে, আজ একটা নেকি দাও না বাপ। বলছে আমি বাপ? কি যে বাপে? বলছে আল্লাহ তুই আমার বাপ না? আশ্চর্য, তুই আমার বাপ না? কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়, আর
কত দূরে বলো ডাকবে আমায়। বাজরা শোনালাইলা মরার আগে নবীর সঙ্গে দিদার করতে গেলে নবীর সঙ্গে সম্পর্কটা রাখো। মুখেতে দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নাই, বিবির কাছে শুয়ে গোসল নাই, বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, পায়খানা ফিরে দোয়া পড়ি নাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই নাই। মরার যখন সময় হয়েছে ভাই, ফাইজা বালাগাতুল হুলকুম, যখন চোখ আমরা নাচির মতো বার হয়ে গেছে, তখন ডেকে বলছে আবেশা তাহলে কি আবেশা চিন্তা করে খেচুড়ি ব্যায়াম করতে হলো রে। এই ভালো ছেলে কি হচ্ছে, কি হয়েছে ভালো না, আমার মা ডাকছে। হাফেজ সাহেব চিন্তা করছে কি হলো, ওর মায়ের খেঁচুনি হয়েছে নাকি, ছুটে গিয়ে বলছে কি হয়েছে, বলছে না কিচ্ছু হয় নাই। বলছে কি, বললে আমার আব্বার শরীর খুব খারাপ, একটু ভেতরে যান। ভেতরে গিয়ে দেখা এমনি মোটা মোটা চোখ লাল গড়িয়ে যাচ্ছে। হাফেজ সাহেব চিন্তা করছে তাকিয়ে থাকলে জান যায়, পালিয়ে গেলে চাকরি যায়। চিন্তা করছে আল্লাহ হায় হায় কি করি, ইয়াসিন। তো আজরাইল বলছে এটা লাস্ট সিন, এই সিনে নেব, কেটে পড়। গোটা জীবনে ইয়াসিন যখন থাকবে না, ও মুফতি সাহেব দিয়ে ইয়াসিন দিলে ও সিনে কাজ। বুঝেছো বাবা? 5টা মেয়ে থাকলে কলেজ থেকে 3টে মেয়ে তোমার বাড়ি আসবে, 2টো ছেলে থাকলে আর 2টো ছেলে আসবে। ছেলে থাকলে মেয়ে আসবে না, মেয়ে থাকলে ছেলে আসবে না। যেমন থাকবে তেমন আসবে। তো যেমন কবরে যাবি উপর থেকে তেমন পাবি। সারা জীবন ন্যাংট হয়ে শুয়ে থাকবি, আর মরে গেলে কবরে জমজমের পানি তোকে ঠেকাবে। মরার পরে বলছে কুদ্দুস, বলে কি, বল তোর বড় আব্বার কাছে তুই জমজম লিয়ায়, তোর বাপের গোসল করাবো। তাহলে জীবনে পেচ্ছা করে পাই নাই, ওই হারামকে জামজামের পানি দিয়ে গোসল করেছে, জামজামের পানিটারই বেইজ্জত করে দিয়েছে। আপনাকে কি বলে বললে আপনি বুঝবেন, এ উম্মতকে বাঁচার যে রাস্তা দিয়েছে ও নেয় নাই, শয়তান যেটা দিয়েছে ও সেইটা নিয়েছে। কি বলেন যে আল্লাহটা নেবো না শয়তানেরটা? জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলেরটা নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তাই এবারে মোটা কথাটা আপনাকে বলে দিই। এই উম্মত খালি শুনিয়েছে আল্লাহ পাক, হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে লাইনে। এই উম্মতকে রমজানের মাস দিয়ে এতটা সুপার দিয়েছে, আর বললে এর পরে যদি কোনো দিন তোকে চলে যেতে হয় তো শোনা, কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন সব উঠবে, কিয়ামতের ময়দানে সবাই উঠবে না, উঠবে না, উঠবে। আল্লাহ পাক শুনি জাসসামা উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যেদিন মাটি ফাঁক হবে, যেদিন কবরগুলো বিদীর্ণ হবে, ভিতর থেকে পিঁপড়ের মতো গুড়গুড় গুড়গুড় করে লাইন দেবে, হাসুরের ময়দানটা পুরো ভরে যাবে। হাসুর যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওই হাসুরের ময়দানে এতটা কষ্ট হবে, সেদিন বান্দা আল্লাহর কাছে কাঁদবার বলবে, রাব্বানা যেখানে দেবে দাও, কিছু বলবো না, কমপক্ষে এখান থেকে সরাও, এই হাসুরের কষ্ট আর সহ্য করতে পারছি। যদি বলেন না, কারণ সূর্য মাথার উপরে চলে এসেছে, মাথার ঘিলু টকবক টকবক করে ফুটছে, পায়ের তোলার জমিন তামার মতো পুড়ে লাল হয়ে গেছে, যেমনি নিচতে গরম, উপরে গরম গরম হাওয়া চলেছে, সহ্য করতে পারা যাচ্ছে না। ওই সময় কেঁদে বলে, রাব্বানা জান্নাত জাহান্নাম যেখানে দেবে দাও, কমপক্ষে বিচার করে আমাদেরকে তাড়িয়ে দাও। এই কষ্ট আর জাহান্নামের থেকে বেশি এই হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারা যাচ্ছে না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, মানুষ যখন পেরেশানে হবে, ওই সময় একদল মানুষ একদিকে হবে, একটা ইউনিট একদিকে হবে, একটা গ্রুপ একদিকে হবে। আজকে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, বলেন তো বন্ধু, বলেন তো বন্ধু, ওই কিয়ামতের যে গ্রুপটা হবে, গ্রুপটা কারা? হিজবুল্লাহ দলের গ্রুপ, না তবলিগ ওয়ালাদের গ্রুপ, নাকি কাদিয়ানের গ্রুপ, না হাক্কানির গ্রুপ, মুসলমানের ছেলের নবীদের গ্রুপ, না
ওলিদের গ্রুপ, গৌসের গ্রুপ না কুতুবের গ্রুপ, ওই গ্রুপটা কাদের হবে? মুসলমানের গ্রুপ। কি বলছে? বলছে মুসলমানের গরু। ঠিকই বলেছে। বাবাজিরা বলেন কোন গ্রুপ জানেন না? এই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, এটা তুমি যদি বলতে পারো রে বোকা, হায়ার করি জয়নালকে আনতো না। বাংলা বোঝেন কি বোঝেন না? মুসলমানের গ্রুপ না, ওদের গ্রুপ হবে শুধু খালি এতিম আর মিসকিনের, গরিবদের একটা গ্রুপ হবে। এক দল বেঁধে জান্নাতের দরজায় গিয়ে বলবে খোল দরজা খোল। বলছে কি ব্যাপার? বিচার। বলে বিচার বিচার ছাড়, দরজা খোল। বলছে আরে কোথাকার হিসাব রাখ, হিসাব কি খোল। নাঙল চালানো হাত, রিস্কা চালানো হাত, বুঝতে পারছেন না? পারছেন না? একেবারে পাথর ভাঙা হাত, একেবারে ইটের কারখানায় কাজ করার হাত, ওই বন্ধু কামার সালায় পিটানো হাত। ফেরেশতার হাত তো মোমের মতো নরম, এর হাত তো রডের মতো নরম। বলছে একবার তাকা, চবল ছাড়িয়ে দেবো, সরে যা। তো ফেরেশতা চিন্তা করছে রব্বানা, এতগুলো একসঙ্গে হাত তুলেছে আমাকে আলু ছানা, আমি এদের সাথে পারবো না। ছুটে গিয়ে বলছে রব্বানা ব্যবস্থা করো, আমি পারছি না। বললে কি? বলে একদল মানুষ বিচারে যাবে না, হিসাব ফিসাব দেবে না, সুজার জান্নাতে যাবে। আমাকে বলছে দরজা খোল, তাহলে কিলিয়ে তোকে ঠিক করে দেবো। তাদের হাতের যা বর আল্লাহ সহ্য করতে পারছি না, আমার দেখে ভয় লাগছে, কি করবি রব্বানা? তো আল্লাহ বলছে শোন, চিন্তা করিস না, প্রথমে গিয়ে সালাম দিবি, আর সালাম দিয়ে নরম ভাষায় জিজ্ঞাসা করবি, আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে না, তবে খালি এতটুকু বলে যাও কেন হিসাব দিবে না। ফেরেশতা চিন্তা করছে যা হয় হবে, গিয়ে দেখি বলে দেখি। আল্লাহ যখন বলেছে, সোজা এসেছে, নরম ভাষায় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছে ওয়ালাইকুম সালাম। কি বল, তাড়াতাড়ি বল, কি খবর বল, দরজা খোল। বলছে ভাই তোমাদের হিসাব দিতে হবে না, তবে এতটুকু বলে দাও হিসাব কেন দেবে না। তো এতে মিসকিন গরিবরা বলছে কে চাইছে হিসাব? আল্লাহ। তো তোর আল্লাহকে জিজ্ঞাসা কর আমাদের দিয়েছে কি? মাটির বাড়িতে বাস করেছি, খড়ের চাল ছিল না, ওরে মাটির ঘরে রাত কাটিয়েছি, তক্ত বসছিল না। তবে তোমাদের আমাদের জন্য এটা না, ওসব মাল আগে চলে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন বলবে রব্বানা সারা বছরের পরে রমজান এসেছে, কষ্ট করে রমজানের রোজা রেখেছি গো আল্লাহ, ঈদের দিনে বাচ্চাদের নতুন জামা কিনে দিতে পারলাম না। এই বন্ধু ঈদের দিনেতে পুরাতন কাপড়টা সোনা মাটি দিয়ে কেচেছে। হ্যাঁ না বলেন না? এরা মোটা মোটা সাবান কি শিলনোড়া দিয়ে ভাঙতে হতো, সাবানের ডিজাইন শিলের নোড়া দিয়ে ভেঙেছে, তারপরে গরম পানি টকবক করে ফুটিয়ে তাতেই কাপড় ডুবিয়েছে। এখনকার কাপড় ডুবালে আর কাপড় থাকতো না, ও প্লাস্টিকের মতো গুটিয়ে যেত। ওই বন্ধু সে যুগের এই মোটা কাপড়টা তারপরে ঘাটে নিয়ে গিয়ে সেজা কি বলছি সেজা কাঁচার মেরেছে। এখনকার কাঁচার মারলে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যেত, ওই রকম করে কেচে বাচ্চাকে পরিয়েছে। ছোট ছেলে কেঁদে বলেছে মা সবাই নতুন কাপড় আমাকে দিবি না। মা বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে কেঁদে গলা ধরে কপালে চুমো খেয়ে বলেছে আব্বা আগামী বছর তোর আব্বা তোর জন্য নতুন জামা আনবে, এই বছরটা এই জামা পরে ঈদের নামাজ পড়ে রে। বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারলাম না, ওই আল্লাহ হিসাব চাই কি করে, কি করে হিসাব দেবো? ছিল কি তা হিসাব দেবো কি? দুপুর বেলা খেয়েছি, সন্ধ্যাবেলার খাবার ছিল না, সন্ধ্যাবেলা পানি খেয়ে শুয়েছি, সকালে উঠে দুটো ভিজে ভাত পান্তাও পেলাম না। দুটো পান্তা খেতে গিয়ে দেখি ভাড়েতে নুন ছিল না, নুন কিনে এনে দেখি হাঁড়িতে পান্তা শেষ হয়ে গেছে। হিসাব চাইছে, আওয়াজ আসবে সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতা দরজা খুলে দে, খুলে দে।
ওদের জান্নাতে যাওয়ার পারমিশন দে। ওই সময় বান্দা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে একটা পর্দা আড়াল করে দে, সবার চোখে যেন পড়ে না। আল্লাহ ফেরেশতা বলে রব্বানা তুমি তো জান্নাতে দিচ্ছ, পর্দার কি দরকার? বললে তুই জানিস না রে, বিপদে পড়বি, তাড়াতাড়ি টাঙা। ওই পর্দা টাঙাতে টাঙাতে একজন ছুটে এসে জান্নাতীর হাতটা ধরেছে। ও ভাই কোথায় যাচ্ছ? বললে জান্নাতে। বলে আমার এক গ্লাস পানির দাম দে, তারপরে যাবি জান্নাতে। চিন্তা করছে পানির দাম দে মানে? আমার পানি খেয়েছি তোর মনে নাই? তোকে আমি চিনি না। আমাদের তো এরম বলার প্র্যাকটিস আছে, বলো একদম মাস্টার লোক আমরা। এমন বলছে মনে যেন জীবনে দেখা। আল্লাহ বলে কি হলো, ঝামেলা করছিস কেন? বলছে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, ওর কাজ নাই, এসে আমার হাত ধরে বলছে পানি খাওয়া। আল্লাহ বলছে চিনতে পারছো? বলে না। সত্য বল না। ওকে তুমি শুধু বলছো আল্লাহ বিশ্বাস করো, খেয়েছে পানি। আচ্ছা আল্লাহ জানে না? জানে না, জানে, তবু দুজনের কম্প্রোমাইজ করাচ্ছে। আল্লাহ পাক বলছে তুমি সত্য বলছো? বললে হ্যাঁ। তুই পানি খাও নাই, সত্য বলছো? বললে আল্লাহ আমি চিনতেই পারি নাই। তো আল্লাহ পাক বলছে ওয়া আখরাজাতিল আরদু আকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেটা আল্লাহ পাক বলবে নেগেটিভ বাল করো, মাটি সরে যাও। আমার ক্যামেরা চালু ছিল তো? বললে হ্যাঁ। বলে সিসি ক্যামেরা চালু ছিল? বললে হ্যাঁ। লাইন সরাও, ব্যাক করো। যে দিনে খাইয়েছে, যে টাইমে খাইয়েছে ওখানে নিয়ে এসো। যেমনি অন করেছে দেখে হ্যাঁ, রিক্সা থেকে নেমে ছুটে দোকানে ঢুকছে। বলে এটা কে? বললে আমি। ঢুকছে কে? বললে আমি। দোকানে বসে কে? বললে উনি। কি করছো? দেখে পানির বোতল তুলে, কিছু বলে নাই, রাখা ছিল বোতল, খেলিয়েছে। কার পানি? বলে ওর পানি। চিনতে পেরেছো? বলে হ্যাঁ এবার চিনতে পেরেছি। আল্লাহ এই চৈত্র মাসের গরমে তো তাড়াতাড়ি আস্তে আস্তে কলজে শুকিয়ে গেছে, চোখ দম হয়ে গেল, বুঝতে পারি না কি বলে। মিছে কথা বলার এমন প্র্যাকটিস করেছে ফেরেশতা বুঝতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যে। বলে হ্যাঁ তো চোখ দম হয়ে গেলো? বলে বিশ্বাস কর, একদম চোখ দম হয়ে গেলে বুঝতে পারি, এখন বুঝতে পারছি। বলে বুঝতে পারছিস? বললে হ্যাঁ। যা টাকা দে। তো বলছে আল্লাহ কোথায় পাবো? কোথায় পাবো আল্লাহ? এমনি তো তোমার দয়াতে জান্নাতে যাচ্ছে, পাবো কোথায়? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, খুদ বিয়া দিয়া খি, ভাইয়ের হাতটা ধরে নে, আর তুই জান্নাতে যখন যাচ্ছিস জান্নাতে তোর সাথী করে নে, জান্নাতে সাথী করে নে। এই উম্মত তোমাকে তো এক গ্লাস পানির বিনিময়ে জান্নাত লিখেছে। বলেন না জীবনে কোনোদিন কোনো ইয়েতিমকে কোলের কাছে দেখে ঠান্ডা পানি এক গ্লাস পান করিয়েছে? তার বিনিময়ে এই নিয়ত করেছেন, এই নিয়ত করেছেন কি যে আল্লাহ বদলা তোর কাছে নেব, এর কাছে না। আপনি আমি পাড়ার গরিবকে দুটো খাইয়েছি, খাওয়াই নাই? এই খাওয়াই নাই, খাওয়াই নাই, এই উদ্দেশ্যে যে দুটো কাজ করিয়ে নেব। আমি দুটো বাচ্চাকে দুটো কিছু খাইয়েছি, কিন্তু উদ্দেশ্য যেন আমার বসে থাকে, হ্যাঁ না বলে। আমি দুজনকে কিছু দুটো দিয়েছি, দুটো কাপড় রমজানে কিনে দিয়েছি যেন মাঝে মাঝে আমার বোর কাছে এসে কিছু সংসারের কাজ করে দেয়, হ্যাঁ না বলেন। কোরআন বলছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। কারণ মন জয় করার জন্য, কাউকে তাবে করার জন্য, বসে রাখার জন্য খাওয়াবে না, এই উদ্দেশ্যে খাওয়াবে আল্লাহ তোমাকে রাজি করার জন্য খাওয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই নিঃস্বার্থে খাওয়ানোর কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে এক গ্লাস পানির বিনিময়ে আমার বান্দাকে জান্নাতের অধিকার দিয়ে দেব। কি গো বাবা জিরা, আমি আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি? করি? হ্যাঁ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে, বিচারের দিনে, বড় বিচার সংকটময় দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার চলছে, ঠিক ওই রকম সময়
ওই রকম সময় বিচারের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক বান্দার নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, আর কোন রাস্তা নেই, চারিদিক খুঁজে দেখে যা ছিল তুলে সমান, একটা নেকি হলেই জান্নাত। একটা নেকি, কথা বলে একটা নেকি হলেই জান্নাত। রব্বে জুল জালাল বলে কিরে কি ব্যবস্থা, কি বলছে আল্লাহ কি করবো, আর তো কোথায় কিচ্ছু নাই। তো বলছে আছে তোর কেউ দেবার একটা সুযোগ দিচ্ছি, তো আছে কেউ দেবার? বলে আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ যেমনি সুযোগ দিয়েছে বলে যা, ওয়ায়াউমা ইয়াকুল, আল্লাহ পাক বলছে যা 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 যা, ছুটে যা। ছুটে গিয়ে মার কাছে বলছে মা, অমা মা গো, বলে কি? একটা দেখি কম পড়ে গেছে। বলে কে তোর মা? বলে কেন তুমি? তোর কবে আমি মা ছিলাম? আমার কোনো বেটাই ছিল না, আমি কারো মা ছিলাম না, পালা। চিন্তা করছে মায়েরা হারামি হয়, বুঝতে পারলাম সত্যি কথা। আমার বাবার কাছে যাই, ছুটে বাবার কাছে বলছি আব্বা, আব্বা গো, বলে কি? বলছে আব্বা ব্যাংকের টাকা আমার নাম, দোকান আমার নাম, জমি আমার নাম, বাড়িঘর আমার নামে, আজ একটা নেকি দাও না বাপ। বলছে আমি বাপ? কি যে বাপ? বলছে আল্লাহ তুই আমার বাপ না? আশ্চর্য, তুই আমার বাপ না? আমায় কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়, আর কত দূরে বলো ডাকবে আমায়। বাবাজিরা শোনা আল্লাহরা জ্ঞানীজনরা সুধী মানুষরা বলেন তৃতীয় বন্ধু কে আছে? তৃতীয় বন্ধু কে আছে? প্রথম যে ভাইয়ের ওর নাম হচ্ছে কি নাম বাবা? মহিবুল মোল্লা। আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল আব্দুল হামিদ ভাই। ভাই তৃতীয় বন্ধু আল্লাহ বিদ্যুৎ ওয়ুহিব্বুল বিত্তা, বেশি না, আর একটা বন্ধু চাইছে। তিনজন বন্ধু, নাম বল কি নাম বাবা? হ্যাঁ মাবিল, কি বল? মুজাফফর শেখ। তিন নম্বর ওই পিছনে হাত তুলে কিরাম, ওই মাবিল ভাই। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোড় মানিকের মতো রেখো জমিন পরেতে, আর কবর হাসরে রেখো অতি সহি সালামতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পেয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগেতে তাই দেখি ব্যবহার করিলে, কবর হাসর দিও আলোময় তার, হাসরেতে করে দিও বেহিসাবে পার, ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। বাবাজিরা চারটে হয়েছে নাকি? তিন দিকে কি আশ্চর্য! এই বয়স্ক মানুষটা খাতা লিখতে দিচ্ছ তোমরা, যাদের চোখ আছে তাদের আন্দাজ আছে, এই লোকটা খাতা লিখতে দিচ্ছ তোমরা। হ্যাঁ মাবিল কই, মুজাফফর কই? দেখছো মনে হাতে মনে হচ্ছে। আর ওনার দোষ কি আছে? ওনার 3 বললে 1 হবে, 17 বললে 4 হবে। ওনার এখন সে আন্দাজ আছে, লিখছে ভাগ্য ভাগ। জোয়ান ছেলে বসে বসে দেখছে। বাবাজি হ্যাঁ বলেন, ইসলামের ভিত 5টার উপরে, কটার উপরে? জয়বেল কটার উপরে? 5টার উপরে। 4টে হয়েছে, আর একটা বন্ধু বাকি। বাস 5-এর আর একটা বন্ধু খতম, শেষ বন্ধু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছে চুপ করে হাত তোলো, মাত্র আর একটা বন্ধু চাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একজন বন্ধু আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম বলো?
শেখ জাহাঙ্গীর ভাই, শেখ জাহাঙ্গীর ভাই বাড়ি তালা দোয়া করি জাহাঙ্গীরের তরে, আর বাদশাহ জাহাঙ্গীর কোন জমিনের উপরে। নেক ভক্ত দিও 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 বিবি দুনিয়াতে তার, আর সুখের জীবন দিও ওগো পরওয়ার। আল্লাহ ওয়ালা সন্তান দিও কোলেতে তাহার, আর ইজ্জত সম্মান দিও তুমি বেসুমার। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। যদি না তাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। আহারে খোদার প্যারা, আহারে খোদার প্যারা কোথায় বসেছিলে, তাই তো দেখি খুশি হয়ে হাত তুলে গেলে। বলেন চাল্লা 500 টাকা যদি মাসের শেষে না পারি, মাত্র 2টো করে 1000 টাকা দেবো। 100 টাকা মায়ের জন্য আর 100 টাকা আব্বার জন্য, যারা মাকে সত্যি ভালোবাসেন, যাদের রক্তে আপনার আমার পৃথিবী আলো হয়েছে, যাদের রক্তে আপনার আমার পৃথিবী গড়েছে, যারা যাদের স্নেহ মমতায় আপনার আমার জিন্দগি গড়েছে, যার ভালোবাসার কারণে যার বুক থেকে সুধা পান করে পৃথিবীর জমিনে আমি এখনো চলে বেড়াচ্ছি, যে আমাকে হাত ধরে পা পা করে চলা শিখেছে, অমন মমতাময়ী মায়ের জন্য মাসের শেষে 100 টাকা, মাসের শেষে 100 টাকা। ওই আব্বা যে সারা জীবন হাড় কঙ্কাল করেছে, সারা জীবন দেহটা কঙ্কাল করেছে, আর তার বিনিময়ে যা কামিয়েছে সব আমাদের দিয়ে গেছে, তাকে সবটা দিতে হবে না, মাত্র 100 টাকা। 500 টাকা মাসে দিতে না পারলে মাসের শেষে 200 টাকা দেবো। এরকম বন্ধু কে কে আছেন হাত তোলেন। বন্ধু বলেন, মাত্র 200 টাকা, 200 টাকা। একেবারে ভিখারি মনে করলে দিতে পারে, ফুটপাতে চানাচুর বেচনেওয়ালা মনে করলে দিতে পারে, একেবারে রাস্তার উপরে যে ঘুরে বেরিয়ে খায় ভিখারি, হাত পেতে মেনে খায়, সেও মনে করলে মাসের শেষে 200 টাকা দিতে পারে। বলেন আমার মায়েরা বোনেরা যে যেখানে আছেন, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে অনুরোধ যে আমরা যেন আমাদের কথা মনে করি। বলেন কোন বন্ধু আছেন, বলেন কোন আল্লাহর পিয়ারা আছেন, মাত্র 200 করে টাকা, মাত্র 200 টাকা। 100 টাকা মায়ের, 100 টাকা আব্বার। আলহামদুলিল্লাহ। কি নাম বল, কি নাম, কি নাম? তোমার নাম বলো, তোমার নাম বলো, হুজুর দোয়া করে নামে। শেখ কবির আলী। আলহামদুলিল্লাহ। আর একটা বন্ধু জোড়া, কবির আলী ভাই। বলেন এসকে কবির আলী ভাই, সঙ্গে একটা সাথী, আর একজন একটা সাথী, আর একটা সাথী। বলেন মাত্র 200 টাকা মাসে মাসে দেবো। আর একজন সাথী, আর একজন সাথী নেই কবিরুল্লাহর সঙ্গে সাথী হবে এমন একটা লোক নাই যে মাত্র 200 টাকা দেবে? মাত্র 200 টাকা দেবে। বলেন আনিস ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আচ্ছা বেনামেতে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ নাম বলে নাই, বিনা নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আর একটা সন্তান নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে? আর একটা সন্তান নাই? আর একটা সন্তান নাই কেউ? একজন আল্লাহওয়ালা নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে মাসের শেষে? একটা? তবে 100 টাকা দেবেন মাসের শেষে, প্রতি মাসের শেষে 100 টাকা দেবে। আছে? আছে, একজন আছে। আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ আশরাফ বাড়ি তালা দোয়া করি ভাইয়ের তরেতে, আর কবিরুলের সাথে জোড়া হলো মজলিসেতে। ওকে বাড়ি দোয়া করি আমি গুনহগার, তোমার কোরআন নামে করে দিও পার। তুমি বলেছো খোদা ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবের জোড়া রেখেছি, দানের জোড়াও পেয়েছি। হে আল্লাহ, জোড়ায় জোড়ায় যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। কোরআন যাদের জিন্দেগির মূলধন হয়ে গেছে রে মাবুদ, তুমি তাদের কোরআনের সঙ্গে জীবনটাকে জুড়ে দাও। জানি না কোন কারণেতে এত দূরে রেখে দাও,
ভালোবেসে নবীর দেশে এই পাপীকে তুমি পাঠাও। আমিন বলেন। জানি না কোন অপরাধে এত দূরে রেখে দাও, ভালোবেসে দয়া করে ওই নবীর দেশে পাঠিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা এতক্ষণ পর্যন্ত বসে থেকেছে তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করে। ভাই যে কজন যেখানে বসে আছেন এক জায়গায় আসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। রাতের ওই সময় এসছে যে সময় দোয়াটা আল্লাহ কবুল করবো বলেছেন। আহারে বেচারা ঘুমিয়ে গেছে, আর উঠতেই পারে না, একেবারে ঘুমিয়ে গেছে। এত রাতে আর কি হবে? ভাই উঠে আসেন, উঠে আসেন ভাই, ওখানে বসবেন না, উঠে আসেন। সকলে মিলে বাবাজিরা একটা কথা শুনে নিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটা কিতাব যাকে সফেদ আলী মোল্লা 200 টাকা। এই ভাই যার কাছে যা আছে 100, 200, 50 দিয়ে দেন। চলা বাবা, বাবাজি, বাবাজি, আল্লাহওয়ালা কি নাম? উঠো উঠো উঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। যে যা দেয় 200, 100, 500 নিল। আপনি মাজুর মানুষ, ভালোই চলছে, আর ওইটাই কাজে লাগাবেন, চলো ওইটাই কাজ হবে। ভাই দান, যার কাছে যা আছে 200, 500, 100, 10, 20, ভাই 10 টাকা দিয়ে কোনো শরীর হয়ে যান। মসজিদের জন্য 10 টাকা দিয়ে শরীর হয়ে যান ইনশাল্লাহ। ভাই দিয়ে দেন, ভাইয়ের হাতে দেন ইনশাআল্লাহ। ভাই দান, চল দিয়ে নেন। আপনি সমান নাকি পাবেন? ভাই পকেটে হাত দেন, 10 টাকাও দেন না। মনে করেন না যে 10 টাকা রাস্তায় যেতে যেতে পড়ে গেছে, সেই মনে করেই দেন ইনশাল্লাহ। চলেন ইনশাল্লাহ, বার করেন। আয় পিছনে পিছনে ইনশাআল্লাহ। আর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়েন, দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ, জাযাকাল্লাহ খায়রা ফিদ দারাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন এইখানে আসুন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. مولاي حكيم মাবুদ গো, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। বাকি জীবন তোমার গোলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে। গতকালকে বাচ্চারা আজান দিয়েছে, তেলাওয়াত করেছে, নাত শরীফ পড়েছে। আমি গুনেগার, যা কিছু বললাম আমার ভাইরা যারা 5টা করে 1000 টাকা দেবো বলেছে, আয় আল্লাহ 2টো করে 1000 টাকা, 1000 টাকা দেবো বলেছে। 200, 100, 500, 10, 20 যেটা দিয়েছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নিয়ে
আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় সকলের নামগুলোকে লিখে দাও। এর সওয়াবটুকু আল্লাহ সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, ইমাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আল্লাহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভাগ্যর, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার ঘরের কাজ তুমি করে নাও, তোমার ঘরের সমস্ত জরুরতকে তুমি পূর্ণ করে নাও। আমাদেরকে শুধু খালি শরীক করিয়ে আল্লাহ নাজাতের রাস্তাটা খুলে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। রাব্বাল আলামিন, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি মাবুদ গো, আমাদের সকলের বাড়ির বালা মুসিবত দূর করে দাও। আমাদের ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার বানাও। যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হয় কাজে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াকুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ গো। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি মাবুদ, আমাদের সমস্ত টুটাবাটা দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। মা মজলিসের যারা জলসা দিয়েছে তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রাব্বানা আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আগফির যুনুবানা ওয়ামহু আয়ুবানা ওয়া'আদ্দিদ উয়ুনানা وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.